আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি Asus ব্র্যান্ডের একটি মোটর আছে এবং এটি একটি বর্ডারলেস মোটর এবং সমস্যাটাও আপনারা দেখতে পাচ্ছেন যেটা মূল সমস্যাটা কি। তো দেখুন সমস্যাটা হলো প্যানেলে। তো প্যানেলে কী সমস্যা হয় সেটা আপনারা ভালো করে দেখেছেন। তো যাই হোক আমরা মূল বিষয়ে চলে আসি, সেটা হলো যে এই মনিটরটি রিপেয়ার হয় কিনা সেটা আমরা দেখব। আর এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা। আর নিশ্চয়ই আপনারা প্যানেলে একটি সিগনেচার দেখতে পাচ্ছেন, তো আপনারা এটা ফলো রাখবেন। তো চলুন দেখি আসলে এটা সমাধান হয় কিনা, বা হলেও কতটুকু হয় বা কি কতটুকু করতে পারি সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে তো নর্মালি এই যে পিছনে স্টিকার আছে, তো চলুন আমরা সব কিছু খুলে দেখি। তো এই হলো মনিটরের ব্যাক পার্ট। এইটিতে আছে বিজিএ আর আছে HDMI, সাথে আছে একটি ডিসি পোর্ট, এছাড়া আর কোনো কিছু নেই। আর এটির মডেলটি এই যে চলে আসে, আমরা দেখি। এই হলো মডেল VZ229 মূল মডেল। আবার এখানে আমরা এটা বলতে পারি VZ229HE। তো যাই হোক এটা আমরা খুলি তারপরেই দেখি। এই হলো মনিটরের ব্যাক পার্টটি খোলা হয়েছে। মনিটরটি এখনও কেউ খুলে নেয়, ফার্স্ট টাইম। তো এলো আমাদের ভিডিও বোর্ড, সব কিছু এখানেই। আর এই হলো ইনভার্টার সেকশনটি ভিডিও বোর্ডের, দেখতেই পাচ্ছেন। আর মেনু সেকশন তো আমাদের সবসময় এখানেই থাকে, এখানে আছে। তো চলুন আমরা খুলে দেখি আসলে এখানে কি প্যানেল ব্যবহার করছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন প্যানেলটি কি প্যানেল ব্যবহার করা হয়েছে এবং এখানে সিস্টেমটা কি সেটা একটু দেখে নিই। তো এখানে হলো এই যে প্যানেলের সিস্টেমটা, যদিও আরও ওঠানো লাগবে ভালো করে দেখার জন্য। আর সাবধান, এই হলো আমাদের ডিসি টু ডিসি আইসি। আর এখানে যে প্যানেলটি ব্যবহার করা হয়েছে সেম এই যে আমাদের 40L এর ভিতরে যে ব্যবহার করা হয়েছে প্যানেলটি, এই যে এই মডেলটি ডেলের 40L। এখানে যে প্যানেলটি ব্যবহার করা হয়েছে এই প্যানেলটি এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। তো যাই হোক এখন মূল বিষয় হলো যে আমরা যেহেতু এটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে মানে ব্যবহারকারীর উদ্দেশ্যে তৈরি করা, তো আমরা দেখি এটা আসলে কতটুকু কি পারি বা কি হয় অবশ্যই জানাবো। আলহামদুলিল্লাহ আমরা বেশ অনেক সময় নিয়ে এটা দেখেছি, দেখার পরে যে এটা রেজাল্ট আসলো সেটা নিয়ে একটু দেখাবো আপনাদেরকে। তার আগে বলে নিই এই প্যানেলটি কিন্তু নর্মালি খুব অনেক জলদি হয়ে যায় এরকম না। যেরকম ডেল মনিটরগুলোতে কি হয় 22S S2216 বা 18, এই প্যানেলগুলো যে দ্রুত হয়, হ্যাঁ, বা HP 22F HP 22FW যেগুলো যে দ্রুত হয়, এই প্যানেলগুলো কিন্তু তত দ্রুত হয় না, এটা অনেক সময় লাগে। তো যাই হোক এটা কাজ করেছি, কাজে পরে কী রেজাল্ট আসে সেটা একটু দেখি আমরা। এখানে তাকিয়ে দেখুন, আর স্ক্রিন নিচে দিকে বাড়াবাড়ি করছে না। তো যাই হোক আমরা এটাকে খাড়া করে তারপরে দেখি। তো চলুন দেখতে থাকি। এই হলো আমাদের মনিটরটি রান। আপনারা এর আগে দেখতে পেয়েছিলেন যে এই যে নিচের দিকে কিন্তু কিছু সময় পরেই মানে কয়েক সেকেন্ড পরেই নিচের থেকে উঠে এবং উপরে এসে পুরোটাই কালার চেঞ্জ হয়ে যায়। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের মূল সমস্যাটি সমাধান হয়ে গেছে। আর এই যে প্যানেলের সিগনেচার নিশ্চয়ই আপনাদের মনে আছে, প্রয়োজনে প্রথম ভিডিওর প্রথম অংশের সাথে মিলিয়ে নেবেন। যাই হোক আমরা এই ভিডিওটি করেছি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে, আপনাদেরকে শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য যে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয় কিনা সেই বিষয়ে এই ধরনের এই ভিডিওটি বানানো। তা আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।